সালাম আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি সৌদি আরবের বনি সাদ এলাকার সাইদাতু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলাকাতে এসেছি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এখানে সেনাসাক বলা হয় যেটা, তো সেই জায়গাটিতে আমরা এসেছি। এখানে কোনো এক জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করেছিলেন ফেরেশতাদের মাধ্যমে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলার জন্য তৈরি করেছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে তৈরি করা হয়েছিল যে সার্বিকভাবে তিনি মানুষের কল্যাণের জন্য, ইসলাম প্রচারের জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে তিনি করেছিলেন। এই জায়গাগুলোতে পবিত্র নগরী, পবিত্র জায়গা, বরকতময় জায়গা হিসাবে আমরা ভ্রমণের জন্য এসেছি। বিভিন্ন এলাকার মানুষ এখানে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের। তবে এই জায়গার ঠিক কোন জায়গাটিতে এই ঘটনাটি ঘটেছিল তা এই মুহূর্তে স্পষ্ট না হলেও এই জায়গাতেই আমরা অবস্থান করছি এবং এই যে দেখছেন জাক্কুম গাছ, অনেকগুলি কাঁটা যুক্ত গাছ, এই কাঁটাওয়ালা গাছগুলোই কিন্তু উট খেয়ে বেঁচে থাকে। দেখতে পাচ্ছেন অনেক শক্ত এবং মজবুত কাঁটা। এই জায়গাগুলোতে যারা সৌদি আরবে আসবেন তাদের আসার জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে। ঐতিহাসিক জায়গা, বরকতময় জায়গা মনে করে মুসলিম সমাজের কাছে এটির অনেক গুরুত্ব রয়েছে। এই জায়গাটি সেই জায়গা যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এসেছে। তো আপনারা যারা এখানে আসবেন তাদেরকে আমন্ত্রণ জানাবো। তো আমরা আসলে এই বিষয়টিতে দর্শক মণ্ডলীর কাছে নিবেদন করব যে যারা বনি সাদ এলাকায় আসবেন, সৌদি আরবে হজ বা উমরা পালনের জন্য আসলে এই বনি সাদ এলাকার এই জায়গায় চলে আসবেন এবং এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছিল এবং তাকে সত্যিকার অর্থে একটা পারফেক্ট হিসাবে প্রতিটা প্রতিকূল অবস্থাতেও তাকে যেভাবে তৈরি করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে তৈরি করেছিলেন। সেই জায়গাটিতে আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো পরিভ্রমণের জন্য। সেই বনি সাদ এলাকা থেকে আমি এস.এম. মোকাররমুর রহমান নাসিম, সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম।